আইএসএলে হারের হ্যাট্রিক মোহনবাগানের, প্রশ্নের মুখে ফেরন্দর রণনীতি। আইএসএলে দুঃসময় যেন কিছুতেই কাটতে চাইছে না মোহনবাগানের। মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার পর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও 1-0 গোলে হেরে বসল সবুজ মেরুন ব্রিগেড। আইএসএলের ইতিহাসে প্রথমবার কেরালার কাছে হারল মোহনবাগান। স্বাভাবিকভাবেই কোচ ফেরন্দর রণনীতি নিয়ে প্রশ্ন উঠছে। আইএসএলের মাঝপথে হঠাৎ যেন খেই হারিয়ে ফেলল পালতোলা নৌকো। বুধবার কেরলের বিরুদ্ধে একাধিক মিসপাস এবং গোলের সুযোগ নষ্ট করার মাসুল দিতে হলো তাদের। ম্যাচের 9 মিনিটের মাথায় চোখ ধাঁধানো গোলে নিজের দলকে এগিয়ে দিয়েছিলেন কেরলের দিমিত্রি দিয়ামান্তাকস। সেই গোল আর শোধ করতে পারেনি মোহনবাগান। ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণের চেষ্টা করলেও সেই আক্রমণ কোনোভাবেই দানা বাঁধছিল না। বলা ভালো, সেভাবে সুযোগ তৈরি হয়নি। গোটা ম্যাচে মাত্র একটাই বল টার্গেটে রাখতে পেরেছিল সবুজ মেরুন ফরওয়ার্ডরা। স্বাভাবিকভাবেই আক্রমণ ভাগ নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন অবশ্য রক্ষণ ভাগ নিয়েও উঠছে। আগের দু ম্যাচেই প্রচুর গোল খেয়েছে সুভাশিস বসুরা। এদিনও বিশাল কায়েত না থাকলে অন্তত গোটা তিনেক গোল হজম করে মাঠ ছাড়তে হতো মোহনবাগানকে। কেরলের বিরুদ্ধে 4-2-3-1 ছকে দল সাজিয়েছিলেন জোয়ান ফেরান্দো। চোট পাওয়া ব্র্যান্ডন হ্যামিলের অভাব ঢাকতে এদিন 4 ডিফেন্ডার নিয়ে নেমেছিল বাগান কোচ। হেক্টর ইউসের সাথে সুভাশিস বসুকে জুড়ে দিয়েছিলেন মাঝখানে। দুপাশে ছিলেন আশিস রায় এবং সুমিত রাঠে। কিন্তু এই রক্ষণের মধ্যে একের পর এক ফাঁক খুঁজে নিয়েছিলেন কেরলের ফুটবলারেরা। গত মরশুমে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক প্রীতম ঘোটাল এবার কেরালাতে। পুরনো দলের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিলেন প্রীতম। এমনিতেই দলে চোট আঘাতের সমস্যা প্রচুর, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও যেভাবে সবুজ মেরুন রক্ষণকে নড়বড়ে এবং আক্রমণ ভাগকে ধারহীন দেখালো, সেটার জন্য কোনোভাবেই কোচিং স্টাফরা তার দায় এড়াতে পারেন না। হার দিয়েই বছর শেষ করলো মোহনবাগান। লিগ তালিকায় তারা এখন 5 নম্বরে। মোহনবাগানকে হারিয়ে শীর্ষে উঠে এলো কেরল ব্লাস্টার্স। 12 ম্যাচে তাদের সংগ্রহ 26 পয়েন্ট।